ডাক্তার দীপুমণি যেন দুর্নীতির শিরোমণি। নোট গাইড বইয়ের প্রকাশক ও নির্মাণ ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়, নদী থেকে অবৈধভাবে ৬,০০০ কোটি টাকার বালু উত্তোলন এবং নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এতে দেখা যায় গত ১৫ বছরে তার সম্পদের পরিমাণ ১-২ ভাগ নয়, বেড়েছে ৪,০০০ ভাগ, যা বৈধ আয়ে অর্জন করা একেবারেই অসম্ভব। অথচ বিগত স্বৈরাচার সরকার দুর্নীতিগ্রস্ত দীপুমণির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে বরং নির্বাচন পরবর্তী সময়ে তাকে মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করেন। দীপুমণির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে ২০০৯ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই। তার ঘন ঘন বিদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ওই সময় তিনি ৪.৫ বছরে ১৮৭টি দেশ সফর করেন এবং প্রায় ৬০০ দিন বিদেশে কাটান, যা রাষ্ট্রীয় খরচে দেশের ইতিহাসে কোনো পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সর্বোচ্চ। দীপুমণির বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ ছিল মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীপুমণি তার খাস লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে বালু তোলার লিজ দেন। দীপুমণির বালু সন্ত্রাসীরা ৬৬৮ কোটি সিএফটি বালু চুরি করে নিয়ে গিয়েছিল। সরকারি সম্পত্তি সেসব ছিল। তার দাম ৬,০০০ কোটি টাকা নিশ্চিত হওয়া গেছে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ দুর্নীতি ফাঁস হওয়ার পর জানা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি। শিক্ষার উন্নয়ন বাজেটের বেশিরভাগ বরাদ্দ পাওয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরো নিয়ন্ত্রণ ছিল ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের বিতর্কিত মন্ত্রী ডাক্তার দীপুমণির ভাই জাওয়াদুর রহমান ওয়াদুদ টিপুর হাতে। তিনি এই দপ্তরের বড় কর্তা সেজে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজের জন্য ২৫% কমিশন নিতেন। তাকে কমিশন না দিয়ে কোনো ঠিকাদার কাজই পেতেন না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ থাকলেও বছরের শুরু থেকে সারা দেশে এসব বই দেদারসে বিক্রি হয়ে আসছে। মুখে নোট গাইডের বিরোধিতা করলেও দীপুমণি কমিশন খেতেন নানাভাবে। এই কাজে তাকে সহায়তা করতেন এক প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়িও চাঁদপুরে। ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান, ৩ মাস পর পর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি। তারা এ সংক্রান্ত তথ্য প্রমাণ দুদকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষামন্ত্রী থাকাকালে ২০২২ সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে নিয়ন্ত্রণ নয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি। ২০২৪ সালের নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এই দুই বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যদিও তা শেষ করতে পারেননি। এছাড়া দীপুমণি ও তার ভাই টিপুর হাত থেকে রক্ষা পায়নি রাজধানী ও চাঁদপুরের ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি নিয়োগের জন্য ২ কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা করে ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। শিক্ষকরা হারিয়েছে সম্মান, তারা তাদের ন্যায্য অধিকার পান না, তারা তাদের পেনশনের ভাতাটাও ঠিক মতো পেতে হিমশিম খান। সর্বনিম্ন ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নামে নানা পদ। সব মিলিয়ে শিক্ষকদের রাস্তায় নামানো, শিক্ষকদের অধিকার হরণ, শিক্ষকদের সাথে জালিয়াতি, জোট চুরি করে দীপুমণি টাকার পাহাড় গড়েছেন। এখন কই যাবে সেই ক্ষমতা, কই যাবে সেসব টাকা? অবশ্যই দীপুমণির অ্যাকাউন্ট হবে ফাঁকা। পাচার হওয়া টাকা ফিরে আসবে দীপুমণিকে জিজ্ঞাসাবাদ করলেই। তার ভাই টিপুকেও ধরা হোক, বেরিয়ে আসবে থলের বিড়াল।